শহীদ ওসমান হাদি হত্যার দুই মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও আলমগীরকে ১৪ দিনের রিমান্ডে নিয়েছে ভারতীয় পুলিশ। সেখানেই চাঞ্চল্যকর তথ্য দিচ্ছে ফয়সাল করিম মাসুদ। জানা গিয়েছে, দু-এক দিনের মধ্যে আবারও বাংলাদেশে প্রবেশের প্রস্তুতি নিচ্ছিল মাসুদ ও আলমগীর। ধারণা করা হচ্ছে আরও বড় কোনো টার্গেট কিলিংয়ের পরিকল্পনা ছিল ফয়সাল করিম মাসুদের। সেক্ষেত্রে অনেকের ধারণা টার্গেট লিস্টের প্রথমেই নাম ছিল নাসির উদ্দিন পাটোয়ারির। বাংলাদেশের যেসব ছাত্রনেতা জনপ্রিয়তা পাচ্ছে তাদেরকে শেষ করার মিশন ছিল এই ফয়সাল করিম মাসুদের। এদিকে ফয়সাল করিম মাসুদকে দ্রুত বাংলাদেশে ফিরিয়ে আনার প্রস্তুতি নিচ্ছে সিআইডি। তাদেরকে আটক করেছে পশ্চিমবঙ্গ পুলিশের বিশেষ স্পেশাল টাস্ক ফোর্স। ওসমান হাদিকে গুলি করে সেদিনই দেশ ছেড়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে ফয়সাল ও আলমগীর। জানা গেছে, তারা ভারতের বনগাঁও সীমান্ত এলাকায় আত্মগোপন করেছিল এবং সুযোগ পেলে আবার বাংলাদেশে ফিরে যাওয়ার চেষ্টা করছিল। এই তথ্যের ভিত্তিতে পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স অভিযান চালায়। আজ মধ্যরাতে বনগাঁও এলাকা থেকে তাদের আটক করা হয়। এসটিএফ সূত্র থেকে জানা গেছে, তদন্তে বেরিয়ে এসেছে যে রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ ও আলমগীর হোসেন মিলে বাংলাদেশের ছাত্রনেতা ওসমান হাদিকে হত্যা করে পালিয়ে যায়। পরে তারা মেঘালয় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতের ভূখণ্ডে প্রবেশ করে এবং বিভিন্ন স্থানে ঘোরাফেরা করার পর শেষ পর্যন্ত পশ্চিমবঙ্গের বনগাঁও এলাকায় আসে। সেখান থেকে সুযোগ পেলে আবার বাংলাদেশে প্রবেশের পরিকল্পনা ছিল তাদের। এই ঘটনায় একটি নির্দিষ্ট মামলার দায়ের করা হয়েছে। আজ তাদের সংশ্লিষ্ট আদালতে হাজির করা হলে আদালত তাদের পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে। আইকন ফোকাস 24 টিভি, পাওয়ার্ড বাই 4D Fourth Dimension। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।